এই যে স্থূল সংকেত, দেখো স্থূল সংকেত এ পাত্র থেকে কিভাবে স্থূল সংকেত বের করবো এটা দেখাচ্ছি। উদ্দীপকের এ পাত্রে দেখো কি দেওয়া আছে, কার্বন সমান হচ্ছে 3 গ্রাম দেওয়া আছে না? দেওয়া আছে, তুমি লিখতে পারো যে দেওয়া আছে কার্বন সমান 3 গ্রাম। তুমি দেওয়া আছে লিখতে পারো বা উদ্দীপক থেকে পাই, ঠিক আছে না? উদ্দীপক থেকে পাই সি সমান হলো 3 গ্রাম আর অক্সিজেন সমান হচ্ছে 8 গ্রাম। এখন আমরা যার যার পারমাণবিক ভর দ্বারা পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। দেখো 3 কার্বনের পারমাণবিক ভর কত? তাহলে 12 ভাগ কত আসে দেখো তো? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। এটা ক্যালকুলেশন করে কত আসে বলো? কার্বন হচ্ছে 0.25 আর অক্সিজেন 0.5। এবার যার যার মানে সরল অনুপাত বের করবো। কার্বনের ক্ষেত্রে 0.25, দেখো এই দুইটার মধ্যে কিন্তু 0.25 কিন্তু সর্বনিম্ন মানে ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষুদ্রতম সংখ্যা 0.25 দ্বারা ওইটাকে ভাগ করবো, ভাগ করলে 1 আসে। আর অক্সিজেনের ক্ষেত্রে কত আসে? 0.5 ভাগ হচ্ছে 0.25 কত আসে? 2 আসবে, 2। আচ্ছা, এখন সুতরাং প্রশ্ন চাইছি কি উদ্দীপকের এ পাত্রের পরমাণু দ্বারা গঠিত স্থূল সংকেত। তো এখন এ পাত্রের থেকে স্থূল সংকেত বের করবো। সুতরাং নির্ণেয় স্থূল সংকেত কত হবে? দেখো কার্বন আছে 1টা, কার্বন আছে 1 আর অক্সিজেন আছে 2টা। 1 কি লেখার দরকার আছে? তাহলে কার্বন ডাই অক্সাইড, এটা হলো অ্যান্সার। ওকে।